إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله زبان খুলে محبت সবাই পড়ুন آمين فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইসু সাওয়া'আম মিন আহলিল কিতাব من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله
واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة زبان خل بلونا آمين إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم قال ومن أبى فقال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل فيه ولبس وله تاجا يوم القيامة وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما وتشريفا সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلون اللهم صل على جري مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
وعلى آل سيدنا مولانا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। 28তম বার্ষিকী মারিয়া হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আল্লাহর খানায় কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক প্রামাণিক সভাপতি অত্র মাদ্রাসা, আজকে প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি অত্র এলাকার মাটি এবং মানুষের নেতা জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, মাননীয় সংসদ সদস্য চারঘাট বাঘা, বিশেষ অতিথি মুহতামিম কাটাখালী মাদ্রাসার বড় হুজুর মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী হাফিজাহুল্লাহ ওয়া। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মুফতি মাহমুদুল হাসান মুআজ প্রিয় ছোট ভাই সহ মঞ্চে বসে আছেন অত্র এলাকার নন্দিত আলেমে দিন হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব, বসে আছেন মাওলানা শাকিল আহমদ সহ আর উপস্থিত হযরত উলামা ইকরাম, প্রিয় সঞ্চালক, পিতৃতুল্য মুরব্বিনে করম, দিনকে মহাব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী নতুন দিকের দিকপাল নৌজওয়ান, মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা সতী সাধবী দিনওয়ালা ইমানওয়ালা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি করি জানিনানো শান্তিকামী সাদর সম্ভাষণ, বিশ্বের মধ্যে সবচাইতে দামি শব্দ উচ্চারণ করছি, আওয়াজটা জোরে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদা কল্পে যে যেখানে বসে আছি, সময় যেহেতু কম, কাজে ডান বাম দরকার নাই, উঁচু করে কাল্লা একসাথে হুমকার মেরে পড়তে হবে কি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য দরুদ এবং সালাম পেশ করছি সারা বিশ্বের বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। বিশেষ করে এই প্রতিষ্ঠানের জায়গাদাতা, বিল্ডিং নির্মাণকারী, এখনো পর্যন্ত যারা সম্পৃক্ত আছেন, পূর্বে যারা ছিলেন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাও'আযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ানুল লিন-নাস, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কর্তৃক নাজিলকৃত এটা একটি বয়ান, বক্তব্য, বর্ণনা। আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন জবান খুলে বলতে হবে এইটার নাম কি। আরেকবার
যারা বললেন কোরআন, তাফসিরে মাজহারির লেখক আল্লামা কাজী সালামুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা কোরআন শব্দ উচ্চারণ করে, কোরআনের নামের তাজিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় 4/10-40টি নেকি কমপক্ষে লিখে দেন। দুনিয়ার আর গ্রন্থ উচ্চারণ করলে এই দোয়া, এই সওয়াব, এই নেকি হবে না। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমার কোরআন মানবেন যারা, ওয়াহুদা, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে তারা, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আমার কোরআনে ওয়াজ করেছি। খুশি হয়ে একসাথে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, সমাজের ভিতরে বহু মানুষ আছে, মানুষের শেষ নাই। ঐতিহাসিকদের তথ্য মতে সারা পৃথিবীতে 228টি দেশ আছে, 800 কোটি জনগণ। জোরে বলেন কয়শো কোটি? এর মধ্যে 200 কোটি আছে মুসলমান, বাকি 600 কোটি ইহুদি আর খ্রিস্টান। ঠিক না? ঠিক বলেন। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, প্রচুর পরিমাণে দুনিয়াতে মানুষের বিপরীত জিন আছে, আবার তার বিপরীত শয়তানও আল্লাহ দিয়ে রেখেছেন। শয়তান সকলের পেছনে লাগে না, শয়তান লাগে তাদের পেছনে যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যেই লোক নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, দ্বীনের কথাগুলো মানে না, শয়তান তার ধারে কাছে যায় না। তার কারণ হলো শয়তান নিজে মনে মনে দোয়া করে, দোস্ত তুমি একাই থাকো, কারণ তুমি লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, গজব পড়লে তোমার উপরই পড়ুক, আমি তোমার কাছে যাব না, কারণ আমার দায়িত্ব বর্তমানে তুমি পালন করছো। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় শয়তান তাদের পেছনে লাগে যারা আল্লাহর দ্বীনের পথে থাকে। বলেন ঠিক কিনা? শয়তানকে দূর করবার জন্য, মানব জাতির মুক্তির জন্য নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনে আল্লাহ বলছেন, আমার কাছে পড়ে নাও সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আশ্রয় পানাহা চাই। জবান খুলে বলেন আমিন। আমি কি বোঝাতে পেরেছি? শয়তান আপনার আমার পিছনে লাগবে, সবার পিছনে লাগবে না। কারণ যারা দ্বীনের পথে নাই, শয়তান ওকে সেলুট দেয়, বলে দোস্ত তুমি আমার কাজ করছো, তুমি ভালো আছো, থাকো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রি গভীর বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন। শয়তান মাথা নাড়তে নাড়তে এত বেশি ঘুম ধরেছে, তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলাম এত বেশি আফসোস করেছেন, আসমানের দিকে নজর করে ডাক দেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি আজকে সালাতু তাহাজ্জুদ পড়তে পারলাম না, জীবনে বড় আফসোস থেকে গেল। একটা দিন আমার এই নফল নামাজ পড়া হলো না। ও দরদিরা আমার, আল্লাহর গোলামের অধিক আফসোসের কারণে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তার চাইতে বেশি সওয়াব আমল নামায় দান করেছে। পরের দিন রাত্রিবেলায় আল্লাহর গোলাম বিছানায় ঘুমিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বারবার করে ডাক দিয়ে শয়তান বলে, ভাই উঠেন, হুজুর উঠেন। কে গো তুমি? বলছে আমি শয়তান। বলছে শয়তান মানুষকে তাহাজ্জুদের জন্য ডাকে, জীবনেও কোনোদিন কানে শুনি না, আজকে দেখতে পেলাম। বলছে ওস্তাদ মন খারাপ করবেন না, গতকালকে আপনাকে ঘুমের ঘরে রাখার কারণে আফসোস করে তাহাজ্জুদ না পড়ে সওয়াব ডবল পেয়েছেন। আমি এত বড় ক্ষতি করতে পারবো না, আজকে ডেকে দিলাম, ডবল সওয়াবের দরকার নাই, যা পাওয়ার তাই পান। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা।
কলিজার ভাইয়েরা আমার, এই জন্য সারা পৃথিবীতে সব চাইতে ভালো মানুষ কারা? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী হে আপনি বলেন, যারা জানে এবং জানে না তারা কোনোদিন এক হতে পারে কি? না জানা লোক জানা লোকের মতো হতে পারে? কোনোদিনও না। যদি তাই হতো তাহলে আবু সাইদ চাঁদ ভাই এমপি হতো না, আপনি আমি কিন্তু এমপি হয়ে যেতাম। তার মানে আল্লাহ তাকে যোগ্য বানিয়েছেন, এজন্য তাকে ওই পর্যন্ত নিয়ে গেছেন। কাজে হিংসা করার দরকার নাই, তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না? না। আল্লাহ যেন হযরত ওমরের মতো নেতৃত্বশীল জবাবদেহিতার মানসিকতা নিয়ে জাতির খেদমত করার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, আল্লাহর কাছে জ্ঞানী মানুষের বড় দাম। আল্লাহ রাব্বুল আমিন তাই বলছেন, জ্ঞানী কারা? ওই সমস্ত মানুষগুলো জ্ঞানী যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে। সহজ কথায় যদি বলি, ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, যারা কোরআনের ওয়াজ শুনে, যারা মুত্তাকি তারা জ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, লম্বা কথা আমরা বলবো না ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতু আলী ইমরান। আলী ইমরান সহযোগিতা করেন কোন সূরা? নাজিল হয়েছিল মদিনায়। মোহাব্বত করে বলেন তো কোথায়? মন খারাপ করবেন না, বলেন মদিনার নাম শুনলে কেমন লাগে? এই যুবক ভাই, আপনারা চলে যাচ্ছেন, কি ব্যাপার? এমন দোয়া পড়বো জীবনে একেবারে শেষ হয়ে যাবে যা আছে। মানে কি শেষ হবে সেটা বললাম না, বুঝতেই তো পারছেন আর কি। বসেন, যদি পেশাব চাবাই সারে আসেন ইনশাআল্লাহ, তারপর পালিয়ে চলে যায় না, আর মিস কল দিয়েন না কাউকে। জি ভাইয়ের আমার, সূরার নাম কি? আলী ইমরান। নাজিল হয়েছিল কোথায়? বলেন মদিনার নাম শুনলে কেমন লাগে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাকা আমি 2-3টে নাম বলছি। এক নাম্বার হলো ইসরায়েল, খুব খুশি হলেন নাকি? আমেরিকা, ভারত, 2-1জন বলছে ঝাঁটাপিটা করবো। এগুলো নাম শুনতে ভালো লাগে না কেন? কারণ হলো মদিনা এমন একটা জায়গা, মক্কায় হাজিরা হজ করে মদিনায় যাওয়ার জন্য পেরেশান থাকে। বলেন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মানুষ যখন মদিনার দিকে যায়, আমি নিজে দেখেছি, নিজেই সাক্ষী, বাসের মধ্যে অনেক দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারটা, সবুজ গম্বুজটা দূর থেকে দেখা যায়। বাংলাদেশের অনেক মাতোয়ারা পাগল হাজি আছে, ভালো হাজি আছে, তারা বলে ও মুদির গাড়ির ড্রাইভার নামিয়ে দাও, তোমার গাড়িতে যাব না, আমরা দৌড়ে দৌড়ে নবীর কোলে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলে। সূরাটির মধ্যে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। আলী মানে হলো পরিবার, ইমরান হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। ইমরান নামের মানুষটা আল্লাহর কাছে বড় সম্মানিত। একসাথে খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শানে নজুল বলছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসা একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা ওই ইহুদিরা সব জায়গায় যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আগেই বলেছি, শয়তান যাত্রার পেছনে লাগে না, ভালো মানুষের পেছনে লাগে। ইহুদিরা বলছে নবীজির কাছে যাওয়া যাবে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ও কাকা, ও কাকা, ঘুম আসছে নাকি? ঘুমায়েন না কিন্তু, এদিকে খেয়াল করেন। সোনার ভাইয়েরা আমার,
এখানে একটা মজার ব্যাপার, তা হলো ওই যে আমার ভাই জীবনও বলবে না মানুষকে যে রাসূলের কাছে যেও না, ওই কাকা বলবে না, এই বন্ধু যুবক সেও বলবে না। এখানে প্রমাণিত হয়ে যায় তদানীন্তন সময়ের ইহুদি নেতা যারা রাসূলের কাছে যেতে নিষেধ করেছে, তারা এখান থেকে বোঝা যায় যুগে যুগে কালে কালে ক্ষমতার মসনদে বসেছিল যারা, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরপরে আছে নমরুদ, ফিরআউন, কারুন, হামান, সাদ্দাদ। ক্ষমতায় ছিল যারা সবচাইতে বেশি ইসলামের বড় বিরোধিতা করেছে তারা। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে ইসলামের বিরোধিতা করেছিল একজন, কয়েক বছর আগে বলল আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, ছাদে মাল নাই, টাকলু ঘুমায়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ টাকলুকে এমন ধরা ধরেছেন আর টাকলুকে খুঁজে পাওয়া যায় না। এ ফায়সালা কার? কলিজার ভাইয়েরা আমার দরদিরা, এবার ইহুদি নেতাদের ঘোষণার পরে হিসাব উল্টে গেল। ৭৩ জন ইহুদি রওনা দিয়েছে দ্বীনের নবীর কাছে। এবার যাবার পথে লম্বা পথ পানি দিয়ে কাছাকাছি গেছে দ্বীনের নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবরগুলো জানিয়ে দিয়েছেন। তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম দলপতি ছিল, জাইয়েদ আলেম, তাওরাতের বড় জ্ঞানী মানুষ। নবীজির ব্যাপারে অনেক বর্ণনা সে তাওরাতের ভেতরে পড়েছে। যখন যায় দ্বীনের নবী দূরে কাফেলা দেখে ডাক দিলেন, এই বাজান, আব্দুল্লাহ ইবনে সালাম না? সে নিশ্চয়ই দাঁড়িয়ে হা করে বলছে, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম, তবে জানতে চাই জীবনেও কোনোদিন আপনার সঙ্গে দেখা হয়নি, আপনি আমার নাম জানলেন কি করে? নবীজি শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে বললেন, আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে তোমার নামটা বলে দিয়েছেন। একসাথে হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। লোকটা নিশ্চুপ দাঁড়িয়ে বলছে, বুঝতে পেরেছি। রাসূল বলছেন এদিকে আসো, কাছাকাছি চলে এসেছে। ইন দা মিন টাইম ডাক দিয়ে বলছে, নবীজি আমার দলের ইহুদি নেতারা আপনার বিরুদ্ধে বহু আজে বাজে কথা বলেছে। ওদের কথা আর আপনার চেহারা এক জায়গায় মিল করে আমরা পেয়ে গেলাম। হাযা লাইসা বিওয়াজহি কাযাব। এত সুন্দর চেহারার মানুষ জীবনেও কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। শব্দটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3 বার লেখা হয়েছে। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইহুদিরা বলছে আপনার যে অপরূপ মায়াবী সুশ্রী সুদর্শন দৃষ্টিনন্দন চেহারা, তাতে আপনি অন্তত একটাও মিথ্যা কথা বলতে পারেন না। বড় ভাই, আমাদের সমাজে যত বড় নেতা তত মিথ্যা কথা। ঠিকটাও তো ঠিক করে বললেন না, মানে প্রশ্ন কমন পড়ে গেছে, হাতে ঘা লেগে গেছে। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? বুঝাবার জন্য বলছি, আপনাদের জেলার নাম হলো রংপুর। ওয়াজ করি রাত্রি গভীর, হঠাৎ করে একজন নেতা চলে আসলেন। হুজুর, ও হুজুর, মাউথপিসটা দেন বাহে, দেন বাহে, ওরা বাহে বলে। মাউথপিস নেওয়ার পরে বলছে আউযুবিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহর হাড্ডি গুড্ডি শেষ। আর যা বললো ওগুলো বলার মতো না। মঞ্চে আস্তে করে নেমে যায়। পাশেই ছিল এরকম একটা আমের গাছ, গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। গাছকে বলছে দোস্ত সাইড দাও, ঝামেলা করো না। কাকে দোস্ত বললো? এ ভাই আপনারা কথা না বললে ওয়াজ হবে না ভাই। কাকে কাকে দোস্ত কাকে? এটা কি ঠিক আছে? কোথায় নেওয়ার দরকার? বয়াকার বয়াকার দন্তার নয়, কথা বলেন কোন জায়গা? কলিজার ভাইয়েরা আমার, এই লোকটা এত বেশি অসত্য কথা বলে এমন বহু মানুষ সমাজের মধ্যে আছে। দেশের বিখ্যাত প্রখ্যাত নন্দিত মুফাসসির কোরআন, আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলার ব্যাপারে
বহু অপবাদ দেওয়া হয়েছিল, বহু ন্যায় অন্যায় করা হয়েছে। আল্লাহর গোলাম শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, এই লোকগুলো ডাক দেয়, নবীজি ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন। রাসূল সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের হাতে সর্বপ্রথম তাওরাতের ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম হাত রাখে। পর্যায়ক্রমে ৭৩ জন ইহুদি হাত রাখে আর বলে, দেরি করা যাবে না, এখনই পড়াবেন ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরা আসতে দিবে না, একটু বলবেন আওয়াজ করে, ফাইসালাটা কার? এইখানে ২-৩টা তথ্য আপনাদের শোনায় দিই, কষ্ট হচ্ছে? এক নাম্বার, গোটা পৃথিবীতে ঐতিহাসিকদের তথ্য মতে ৮৫০ কোটি মানুষের মধ্যে ৬০০ কোটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, আর্য, অনার্য, ডোম, চাঁড়াল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা, যত জাতের মানুষ আছে, ঐতিহাসিকরা বলছেন 24 আওয়ার্স, প্রতি ২৪ ঘন্টায় ৪৫০ থেকে ৫০০ ইহুদি আর খ্রিস্টান আল্লাহ রব্বুল আলামিনের কালেমা পড়ে প্রতিদিন মুসলমান হয়ে যায়। ঐতিহাসিকদের তথ্য মতে ইনশাআল্লাহ সাম্প্রতি কয়েক বছরের মধ্যে পৃথিবীতে ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। মানুষগুলো দিন শেষে আল্লাহর কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, ওরা বুঝবে, জানবে, আর নিজ দায়িত্বে কালেমা পড়ে পড়ে একাই মুসলমান হয়ে যাবে। সোনার ভাইয়েরা আমার, ভারতবর্ষের মধ্যে ১৯৯২ সালে একটা মসজিদ ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। যদি জানা থাকে নামটা সহযোগিতা করেন তো। কি? বাবরি মসজিদ। এই বাবরি মসজিদকে ভাঙার পরে ওই জায়গায় রাম মন্দির তৈরি করা হয়েছে। রাম মন্দির তৈরি যখন হয়, একটা করে কলাম পিলার তারা তৈরি করে। আল্লাহর কুদরতের কারিশমা, দিনের বেলায় কলাম তৈরি করে যায়, রাত্রি বেলায় এক একটা কলাম মাটির নিচে ৫ ইঞ্চি করে গেড়ে গেড়ে যায়। হুঙ্কার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার যারা অ্যাস্ট্রোনিস্ট হয়, পেরেশান হয়ে যায়, মাশগুল হয় তারা। আল্লাহর কুদরতের কারিশমা, রাম মন্দির যখন তৈরি হয়ে গেল, মাত্র ৬ মাসের মাথায় ওই রাম মন্দিরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। আবার বলছি, আল্লাহর মার সীমানার বার কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ উত্তম কৌশলী। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের আমার, এটা বলার কারণ হলো, ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানগুলো এই বাবরি মসজিদকে ভাঙার পরে মনে করেছিল মুসলমানদের শেষ করে দিলাম। রং 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 ওদের ভুল আইডিয়া। তা হলো, আবার মুর্শিদাবাদের মধ্যে হুমায়ুন নামের আল্লাহর একজন বান্দার মাধ্যমে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। যেই দিন শুরু হয়, তারিখটা হলো গত ডিসেম্বর মাসের ৬ তারিখ ২০২৬ সাল। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ২৬ না ২৫ হচ্ছে? ২৫ সালের ডিসেম্বরের ৬ তারিখ বিশাল এরিয়া নিয়ে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এই মসজিদ নির্মাণ করার জন্য ৩,০০০ কোটি টাকা দরকার হয়েছে। আল্লাহু আকবার। ১ নয়, ২ নয়, এর চাইতে বেশি টাকা উঠে গেছে। শুধু মুসলমান না, ভিন্ন ধর্মের মানুষগুলো দান করছে। সাংবাদিক যারা মাউথপিস নিয়ে জিজ্ঞেস করে, তারা দিদি বদি আপনারা কেন টাকা দেন? হিন্দু মহিলারা বলছে, আল্লাহর ঘরে টাকা দিলাম, আল্লাহ যেন স্বর্গে একটু জায়গা দেয়। আওয়াজ করে বলতে হবে মারহাবা।
মানে ওরাও জানে যে এটা ছাড়া পথ নাই। রাত্রি গভীর, বিছানার ভিতরে ঘুমিয়ে আছি। দেশের নাম হলো ভারত, জেলার নাম হলো মুর্শিদাবাদ, থানার নাম হলো চলঙ্গি। এই মুর্শিদাবাদ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। কোরআনের বদৌলতে আল্লাহ নিয়ে গেছেন ভাইয়েরা আমার। সকালবেলায় বাড়ির মালিক বলে, হুজুর বের হন কেন ভাই? বলছে দেখেন বাইরে মানুষজন একটু পানি পড়া নিবে। আস্তে করে বের হয়ে দেখি মুসলমানদের সাথে এমন কিছু মানুষ আছে, মাথায় লাল সিঁদুর পরা, হাতে সাদা শাখা। এরা কারা? মুচকি হাসি দিয়ে বললাম, আমরা তো আল্লাহর কালাম দিয়ে পানি পড়া দিই, সূরা পড়ে। পানি পড়ায় কি কাজ হয়? আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলছে, হুজুর ভাই কাজ হয় দেখেই তো এসেছি। আমি একটু চান্স নিলাম, বললাম যদি আল্লাহর কালামের ফুতে পানি পড়ায় কাজ হয়, কালেমা পড়ে নেন, জীবনের কাজ হয়ে যাবে। মুচকি হাসি দিয়ে বলছে, দাদা বাপ দাদার ধর্মের মুখে চুন কালি দেওয়া যাবে না। মন খারাপ করেন না। ওই বিড়ালদা মাজারের কাছের এক জামাই বিয়ে করেছে মাড়িয়া এলাকায়। আল্লাহর মেহেরবানি, জামাই খুবই ভালো, জামাইয়ের রুচি বলতে কোনো জিনিস নাই। দুপুরবেলায় খেতে বসলে মাত্র 3 গামলা লাগে, 3 গামলায় খালাস, খুব বেশি লাগে না। চৈত্র মাসের মধ্যে জামাই এসেছে শাশুড়ি বাড়ি বেড়াতে। শাশুড়ি আম্মা খুব বুদ্ধিমতী, দেশি ওই পাতলা চিকন চাউলের ভাত, কলাইয়ের ডাউল, মানে গলায় দিতে দেরি নামতে দেরি হয় না, দেশি মুরগির রান, আলুর ভাজি দিয়েছে, সামনে দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছে। জামাই খায় খায় খায়, খেতে খেতে মোটামুটি মুরগি সব শেষ, মাথা আর একটু ঝোল শুধু দুর্ভাগ্যবশত গামলার মধ্যে থেকে গেছে। শাশুড়ি এসে বলছে, আরে বাবা জামাই কত কষ্ট করো কামাই, আমি কিছুই দিতে পারলাম না, তো গোস্ত দিতে পারি না পারি বাবা, আমি একটু ঝোল ঢেলে দিব। জামাই বলছে, আমি কি না করেছি? শাশুড়ি ঝোল দিতে গিয়ে দুর্ভাগ্যবশত মাথাটাও পড়ে গেছে। শাশুড়ি বলছে, আহারে দিব, ঝোল পড়ে গেল মাথা, বাবা আমি কি মাথাটা উঠিয়ে নিব? জামাই বলছে, জামাইকে বেইজ্জতি করা ঠিক না, পড়ে গেছে যখন ওইটা আমার কপালই আছে। এটার নাম হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা আছি যারা খেয়াল করেন তারা মিষ্টি খাওয়া খাবারের পরে সুন্নাত, এ হাদিসের আমল করার লোকের কিন্তু অভাব নাই। বড় ভাই কথা বলতে হবে। যেই রাসূলের খানার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই নবীর আরো সুন্নাত আছে। বাতিলের বিপক্ষে প্রয়োজনে অস্ত্র ধরতে হবে, রাইফেল ধরতে হবে, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। নরম সুন্নাত গুলো মানি, শব্দ সুন্নাত মানে না যারা, এক মুখে দুই কথা বলে যারা, আল্লাহ নবীর ভাষায় ওদেরকে কি বলা হয়? ঠিক না বে ঠিক বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের জাহান্নামের একদম নিচু স্তরে জায়গা হবে। নবীর আশিক যারা বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, ভারতে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহু আকবার বলেন। নিউজিল্যান্ড অনেক যুবক আছে, নিউজিল্যান্ডের ভক্ত। এখানে এই নিউজিল্যান্ডে 2019 সালে 15ই মার্চ দিনটা ছিল, জোহরের সালাতের সময় আল্লাহু আকবার বলে মুসলিম যারা জামাতে দাঁড়িয়ে গেছেন তারা ইমাম সাহেবের পেছনে, পেছন দিক থেকে ইহুদি খ্রিস্টানগুলো রাইফেল তাক করে গুলি মেরে মেরে 49 জন মুসলমানকে শহীদ করে দিল। পরের দিন এই নিউজিল্যান্ডে পত্রিকায় খবরে চলে আসলো 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বোঝাবার জন্য বলছি আপনাদের, বড়ই গাছ কুল গাছ, মালিক যদি বুদ্ধিমান হয়, বড়ই খাওয়া শেষ, ডালগুলো কেটে ছেটে দেওয়া হয়, গাছ কি মারা যায়? নতুন শাখা প্রশাখা তৈরি হয়, আরো বেশি ভালো বড়ই ধরে। পৃথিবী থেকে একজন আবু সাইদ, একজন মুগ্ধ, একজন আবু রাহাত, এমন সন্তানগুলো যখন বিদায় হয়ে যাবে, ওদের রক্তের উপরে বাংলার জমিনে কালেমার পতাকা, ইসলামের পতাকা যিনি উড়িয়ে দিবেন, হুঙ্কার মেরে বলেন তিনি কে? ইসলাম বিদায় করা যাবে না, এত সহজ না, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা,
লোকগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যায়। রাস্তার বাঁকে বাঁকে ইহুদি লিডার যারা দাঁড়িয়েছিল তারা এদেরকে দেখার পরে বলছে, কোথায় গিয়েছিলাম? নবীর কাছে। কালেমা পড়েছো? বলে হ্যাঁ। তাহলে তো কপাল পুড়িয়ে দিয়েছো। নাউযুবিল্লাহ বলেন। বড় ভাই, কালেমা পড়লে কপাল পুড়ে না, বরং কালেমার বিরোধিতা করে যারা কপাল পোড়া তারা। দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। মারহাবা বলেন। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আর একবার বলেন মারহাবা। কপাল পুরা বলেছে, মন খারাপ হয়ে গেছে। কাম টু ব্যাক দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে ফিরে আসলো। হুজুর, আমরা নাকি কপাল পোড়া। রাসূল বললেন, চুপ থাকো। সূরা আলী ইমরানের 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। শানে নজুল 3টা বললাম, একটা আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলছেন? কষ্ট হচ্ছে? লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব। দুনিয়ার আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগুলি এক সমান নয়। সাওয়া মানে এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু ভালো মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, পৃথিবীতে নবীর উম্মত হবেন যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। এটা জোরে ভোটের মতো বলেন, বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, উম্মাতুল কাইমা। উম্মত মানে দল গোষ্ঠী, কাইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। স্লোগান মনে রাখবেন, আল্লাহ মদের প্রভু, রাসূল মদের নেতা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? বুঝাবার জন্য বলছি, আরবিতে অক্ষর হরফ আছে 29টা। বলেন সবাই কয়টা? আচ্ছা, আপনাদের না বলালেও হয়, বলাচ্ছি কেন জানেন? এটা হলো একটা ক্লাস, ঠিক না? ঠিক বলেন। এই ক্লাসের ওস্তাদ যিনি, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর কোরআনের কথা বলছি, রাসূলের সুন্নাহর কথা বলছি। দরদি ভাইরা আমার, নবীজি বলেন, ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান। এই মুহূর্তে ছাত্র আছেন যারা ডাবল পুরস্কার পেয়ে ধন্য হয়ে যাবেন, তারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে উম্মাতুল কাইমা ব্যাখ্যাটা বোঝার জন্য আরবি অক্ষর আছে 29টা। আরবি প্রথম অক্ষর হলো আলিফ। জোরে বলেন কি? আরেকবার জোরসে মারেন। আলিফ 3 বার বললেন যারা, 3 3 90টা নেকির মালিক হয়ে গেছেন তারা। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর, অক্ষর পড়লাম একটা একটা করে 3, কিভাবে 90টা নেকির মালিক বানিয়ে দিন? এটি আমি নয়, দিয়েছেন আল্লাহ। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরে মাজহারির লেখক বলছেন, আলিফ লেখার জন্য 3টা অক্ষর লাগে, আলিফ লাম ফা। সুতরাং একবার আলিফ বললে কমপক্ষে 30 নেকি, 300 নেকি, 3000 নেকি, 3 লক্ষ নেকি। যত বেশি দিবেন আল্লাহ দিতে পারেন, কারণ বান্দাকে আল্লাহ কখনো কম দেন না। বলেন, আলিফটা সোজা না বাঁকা? সোজা। মুসলমান যারা সোজা থাকবো না বাঁকা থাকবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। বড় ভাই, খেয়াল করেন, সব সময় কিন্তু সব জিনিস বিক্রি হয় না। পূজার আগে পাঠা বিক্রি হয়। টাকা ঠিক আছে না? নাই?
এখন পাঠা বিক্রি হবে? হবে না। পূজার আগে পাঠা বিক্রি হয়, কয়দিন পরে একটা ঈদ আসছে, ঈদুল আজহা, ঠিক আছে না নাই? এই ঈদুল আজহা মানে কুরবানির আগে গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, উট বিক্রি হয়, ঠিক না বে ঠিক বলেন? তাহলে দুইটা জিনিস দুই সময় বিক্রি হয়। আর একটা জিনিস, নির্বাচনের আগে মুনাফিক আর বেঈমান বিক্রি হয়। টাকা ঠিক আছে না? একবারে খাপে খাপ। 200 টাকা দিলে একটা শয়তানকে ভোট দেয় এমন প্লেয়ার রাজশাহী, পাবনা, বগুড়া থাকলেও মারিয়াতে নাই। আছে মানে যেগুলো চুপচাপ, বুঝবেন যে ওদের মধ্যে হিসাব কিতাব আছে, মানে মাল খেয়ে বসে আছে, কথা বলছেন, ঠিক না? ঠিক বলে আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই বড় ভাই একটা বিড়ি ধরিয়ে দিলে বিপক্ষে সাক্ষী দেয়, মানে ওর বিড়ির চাইতেও দাম নাই। আস্তাগফিরুল্লাহ আলাযীম। ও কলিজার ভাইয়েরা আমার, আমি আপনাদের এখন বুঝাই, খেয়াল করেন কেমন আলিফের মতো থাকতে হবে। জেলার নাম হলো পাবনা। কি মন খারাপ হচ্ছে নাকি? পাবনা জেলার মধ্যে সাথিয়া একটা থানা আছে, সাথিয়া, ঈশ্বরদী, আটঘরিয়া, সাথিয়া, বুনাইনগর, ফরিদপুর, এরপরে সুজানগর, বেড়া, মানে অনেকগুলো থানা, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। কলিজার ভাইয়েরা আমার, সাথিয়া থানার একজন মানুষ জেলখানার ভেতরে বন্দী। জেল সুপার যাবার পরে বলছে, আসসালামু আলাইকুম স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিবেন না। জেল সুপার বলছে, কি হয়েছে? আগামীকালকে রাত্রি 12:30 আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। নাউযুবিল্লাহ বলেন। কি খেতে মন চায়, কি পড়তে মন চায়, কি দেখতে মন চায়, আপনার জানবো প্রয়োজন আপনি বলেন, আমরা চেষ্টা করব আপনার প্রয়োজন হাজতকে পূরণ করবার জন্য। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, জেল সুপার, আমার খাওয়া দাওয়া, টাকা পয়সা, দেখা শোনা এত মনে আশা নাই গো। একটা মাত্র আশা অন্তরের মধ্যে নিয়ে আমি জেলের মধ্যে আল্লাহর নামটা জপি, তা হলো ফাঁসির কাস্টে নেওয়ার পূর্বে আমাকে 10 মিনিট সময় দিবেন। আমি সুন্নাত তরিকায় ওযু বানিয়ে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ে আসমান জমিনের মালিক আল্লাহর সাথে আমি জীবনের মতো প্রেমের রশি খেলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দাকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। আল্লাহর গোলাম বলেছিলেন, জানের মালিক আল্লাহ, রাষ্ট্রপতি জানের উম্মত আছেন, আছি যারা, ওই লোকটাও তো দ্বীনের প্রতি অটল ছিল। কাজে এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, 2 নাম্বার, এই দ্বীনের প্রতি অটল থাকার পরে 2 নাম্বার আমাদের গুণ যেটা অর্জন করতে হবে তা হলো ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের অর্থগুলো জানা, হাদিস পড়া, রাসূলের সুন্নাহকে জানা, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ গড়া, এটি আমাদের প্রয়োজন আছে না না? মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম কেন? যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান, রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। তাকান, বাবার 3 জন সন্তান, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে। বাবা হঠাৎ করে মারা গেলেন। ইন্তেকালের পরে আল্লাহু আকবার, বাবার জানাজা কে পড়াবে?
জানাজা কে পড়াবে? ডাক্তার বলছে পারবো না, ইঞ্জিনিয়ার বলছে আমিও পারবো না, ব্যারিস্টার যিনি আছেন তিনি বলছেন আমিও পারবো না। ইন দ্য মিন টাইম ইমাম সাহেব বলছে আপনাদের মধ্যে কেউ জানাজাটা পড়ালে বড় ভালো হতো। বলছে না আমরা পারি না, হুজুর আপনি পড়ায় দেন। বুঝার জন্য বলছি, ইমাম সাহেব জানাজা যতই পড়াক না কেন, ইমাম সাহেব যেহেতু ব্যক্তির সন্তান না, দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু নিজের সন্তান যদি জানাজা পড়ায় কবরে নামিয়ে দেয়, এরপরে আব্বার জন্য মায়ের জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলছেন মিন ওয়ারায়ে হিজাব, আল্লাহ পাক এবং বান্দার দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না, আর সে আজিমে মুহূর্তে দোয়াটা কবুল হয়ে যায়। আপনি আমি মারা যাই, মাদ্রাসার সন্তানগুলো আমাদের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই জন্য দুনিয়ার সাধারণ মানুষের চাইতে মাদ্রাসার ছাত্ররা বড় দামি, বলেন ঠিক কিনা? আর দামি হওয়ার কারণে শয়তান বেশি ওদের পিছনে ঘুর ঘুর করে। এই জন্য আমরা সুযোগ পেলেই হুজুরদের শুধু লুকমা দিই। আপনার আমার জীবনে ভুলের কোনো শেষ নাই, নিজের ভুল দেখি না। এখন আর মুফতি পাশ করার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, চায়ের দোকানে বড় বড় মুফতি পাওয়া যায়। মানে চায়ের দোকানে মুফতির অভাব নাই। সর্বপ্রথম শুরু করে এমপি দিয়ে, লোকটা ভালোই ছিল, খারাপ না, এই করতে 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 তারপর ইমাম সাহেব পর্যন্ত আসছে। ইমাম সাহেবের 14 গোষ্ঠী ক্যাথা খাসা করে খাসে। এটা লোক হলো, খুব বিশ্বাস করতেন। একদিন হুজুর জোরে হাঁটছে, হুজুর জোরে হাঁটেন কেন? বলছে ভাই জরুরি কাজ আছে। ও বুঝতে পেরেছি, দাওয়াত আছে তো ওই জন্য। কি ভাই আপনার মারা গেলেন নাকি? আরেকদিন হুজুর একটু আস্তে হাঁটে। হুজুর এত আস্তে হাঁটেন যে? বলছে ভাই শরীরটা খারাপ। বলছে পরের বাড়ি খাইলে তো শরীর খারাপ হবেই। ওই লোক কোনোদিন দাওয়াত দেয় না, কিন্তু জীবনেও দাওয়াত দেয় না, মানে সমালোচনার জন্য বসেই আছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ আমাদের হেদায়েত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বড় ভাইয়ের আমার, নিজের সন্তান আমাদের জানাজা করুক, আমাদের মন চায় কি চায় না? আমারও জানাজা পড়াইবে যেই জন, সে যেন হয় গো আপনজন। আমারও জানাজা পড়াইবে যেই জন, সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকালে, দুপুরে বা রাইতে, সকালে বা বিকালে, দুপুরে বা রাইতে, মাইক দিয়া বইল বন্ধু সজন। আমারও জানাজা পড়াইবে যেই জন, সে যেন হয় গো আপনজন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার সন্তান আমার জানাজা পড়াবে, এর চাইতে মজার কিছু আছে? আল্লাহু আকবার। কলিজার ভাইয়ের আমার দরদিরা, বুঝাবার জন্য বলছি, ইয়াতলুন আয়াতিল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করা। একটু খেয়াল করেন, এদিক তাকান, এদিক তাকান। মাদ্রাসার সন্তানদের ব্যাপারে, মারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া 28 বছর হয়ে গেল। বলবেন দয়া করে অসত্য না সত্য কথা বলবেন। এ পর্যন্ত এই মাদ্রাসার ছেলে কয়দিন দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে? দেখেছেন কোনোদিন? মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে পেশাব করে না। বাপার গলায় ছুরি ধরেছে এমন পাবেন না। আপনাদের সামনে দাঁড়িয়ে সিগারেট টানে বেয়াদবি করে এমন পাবেন না। মুখের উপরে পাটাম পাটাম 2টা কথা বলে দিয়েছে এমন পাবেন না। বরং দেখবেন দেখা হলে আসসালামু আলাইকুম বলে মুখ লুকিয়ে চলে যায়। তার মানে সবচাইতে ভালো আদর্শ যেখানে শেখানো হয় ওই জায়গার নামই হলো মারিয়া মাদ্রাসা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো মাদ্রাসার বয়স প্রায় 28 বছর হয়ে যাচ্ছে। 6টা পাড়ার মাদ্রাসা, এই মাদ্রাসার বাইরের ছেলে পড়ে, পাড়ার একটাও ছেলে নাই। আহা, আস্তাগফিরুল্লাহল আযীম। আমি অনুরোধ করি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, দায়িত্বশীল হিসাবে অনুরোধ করে যায়, নিজের ছেলে
ছেলের ছেলে মেয়ের ছেলে যেটাই হোক না কেন নবীর ঘর মাদ্রাসায় দিব। এই মাদ্রাসা ফুলে ফলে সুশোভিত হবে, মাদ্রাসার থেকে পড়ার গুনগুন গুনগুন করে আওয়াজ আসবে। আপনি আমি কবরে যাব, আল্লাহ পাকের দয়া মেহেরবানি নাজাত পেতে অসুবিধা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কুরআন তেলাওয়াত করে, ফিহি ওয়া আমিলা, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা ফি উলবিসা ওয়া লাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কোরআন পড়ে এবং আমল করে, ওদের বাবা মা এবং তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে দিবেন। বলবেন আলহামদুলিল্লাহ। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ আরো একটু শব্দ সুন্দর করে উল্লেখ করেছেন। যাউহু যাউইশ শামসি, আসমানের সূর্য যখন পৃথিবীতে মুখ দেখায়, সূর্য দুনিয়াতে ফোটা উদ্ভাসিত হওয়ার পরে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, হাসরের ময়দানে এই হাফেজের পিতা মাতা, গার্জিয়ান, লজিংদার, জায়গিরদার যারা হবে, ওদের মাথাতে এমন টুপি পরিয়ে দেওয়া হবে, গোটা হাসরবাসী দেখবে বহু দূর থেকে আলো দেখা যায়। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ঘরে মাদ্রাসার একটা সন্তান খাবে, কি ভালো লাগার কথা না বাজা? মনে রাখবেন, দুইজন ব্যক্তির রান্না হলে তিনজনের রান্নার দরকার হয় না, এই দুইজনের মধ্যে থেকে 3 নাম্বার লোকের খাওয়া হয়ে যায়। কি, তিনজন ব্যক্তির রান্না হলে ওই জায়গায় আরেকজনের খাবার ব্যবস্থা হয়ে যায়, 4 জন হলে ওইখানে আরো 2 জনের খাবার ব্যবস্থা হয়ে যায়। এজন্য মাদ্রাসার একটা তালেবে ইলমকে নিজের বাড়িতে একটু খানা খাওয়ালে বরকত যিনি দিবেন তিনি কে? আমরা এতটুকু উদারতা দেখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বড় ভাইয়েরা আমার, খেয়াল করেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, কাইমাতুন ইয়াতুলুনা আয়াতিল্লাহ, নবীর উম্মতের 2 নাম্বার গুণ আল্লাহর কালামের তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী নিজে আমল করা, পরিবারকে আমল করানো। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ তৈরি হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলার সংসদ ভবন তৈরি হয়, এই সংসদের মানুষগুলো কোনোদিন অন্যায় করতে পারবে না। আচ্ছা খেয়াল করেন, সমাজের মধ্যে শুধু হাই হাই খাই খাই আছে না নাই? বর্তমানে তেলের সমস্যা, বড় ভাই, এই তেল নিতে গিয়ে বহু মানুষ মারাও গেছে এ পর্যন্ত। আমি 3 দিন আগে লাইন ধরেছিলাম, মাত্র 1 ঘন্টা। আরে বাপরে, রোদের তাপের কারণে মানুষ মারা যায়। বড় ভাইয়ের আমার, বাংলাদেশে এত তেল বাজ আছে, তেল শর্ট হওয়ার কথা না, কিন্তু তেল আছে মুখে মুখে, আসলে তেল নাই। মন খারাপের কিছুই নাই, বাস্তবতা হলো মনে রাখতে হবে সমস্যা আসতেই পারে। নবীদের জামানাতেও সমস্যা এসেছে। যখনই সমস্যা হবে সাহায্য চাইব কার কাছে? কি সমস্যা হলি নাকি সমস্যা ছাড়াও? সমস্যা ছাড়াও আল্লাহর কাছে সাহায্য চাইব, কারণ মালিক সাহায্য দেওয়ার মালিক। মনে রাখবেন, আল্লাহকে বাদ দিয়ে ভারতের কাছে, আমেরিকার কাছে, কানাডার কাছে, লন্ডনের কাছে যদি ঝুলি নিয়ে ঘুরি, মনে রাখবেন আল্লাহ দিলে কুলাই না, বান্দা দিলে ফুরিয়ে যায়, মানুষের অভাব পূরণ হয় না। ইয়াতলুন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের সমাজ গড়া ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, দেশের নাম হলো আমেরিকা। হাজার হাজার মানুষ তাকান ওই জায়গায়। আমেরিকার বহু মানুষ আছে, বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, বড় ব্যানার লেখা আছে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান।
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি আর্য অনার্য ডোম চাড়াল মতি গেরো সাঁওতাল চাকমা বিভিন্ন জাতের মানুষ সেখানে আছে। অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়া হবে, মহাভারত পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, জবান খুলে বলেন কি? কুরআন পড়তে দিবে না। মুসলিম যারা দ্বীনের প্রতি অটল, তারা মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়াবার পরে বলছেন, মুসলমান মায়ের সন্তানেরা কোরআন পড়তে দিবে না যেখানে, আমরা মুসলমানরা থাকবো না সেখানে, চলো যাই যাই চলে যাই। মুসলমানগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে ইশারা করেন, লোক নজর করেন, মুসলমান চলে যায়। মুসলমান চলে গেলে কিন্তু অনুষ্ঠান বাতিল হয়ে যাবে। সভাপতি মহোদয় জিজ্ঞেস করেন, ওনাদের যাওয়ার কারণ কি? বলছে, সকল গ্রন্থ পড়তে সময় দিয়েছেন, আল্লাহর কোরআন পড়ার জন্য সময় দেননি, জন্য চলে যাচ্ছে। হরে রাম রাম ওম শান্তি ওম শান্তি, শান্তি দিয়েই শুরু, শান্তি দিয়েই শেষ। দেখবেন জন্মের সময় টুং টুঙা টুং টুং, মরার পরেও ঢং ঢঙা ঢং ঢং। কি এমন হয় না ভাই? মুসলমান পৃথিবীতে যখন আমরা পৃথিবীর চেহারা দেখেছি, মুসলমান যদি হয়, ডান কানে প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। বাম কানের প্রথমে কামতের কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে 5 বার আজান হয়, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব কামত দেয়, আল্লাহু আকবার। ইমাম সাহেব জামাতে সালাত শুরু করেন, আল্লাহু আকবার। এরপরে সালাম ফিরাবার পরে আল্লাহু আকবার। এমন এক সালাত নামাজ, যেই নামাজে ইকামত নেই, আজান নাই, ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। জানাজার নামাজ শুরু করা হয় কি শব্দ দিয়ে ভাই? আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহু আকবার জীবনে মরণে সব জায়গায় দরকার আছে না না? ইয়াতলুনা আয়াতিল্লাহ। কষ্ট হচ্ছে? মন খারাপ করবেন না। বাংলাদেশে বহু স্লোগান আছে, যে স্লোগানগুলো দিলে নেকি হয় না। বড় ভাই খেয়াল করেন, জালো জালো আগুন জালো, এ স্লোগান দিলে নেকি হবে না। বড় বড় স্লোগান দিলে নেকি হয় না। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলে নেকি হয় না। জয় বাংলা স্লোগান দিলে নেকি হয়? কাকা বলেন, একটাও নেকি হয় না। তাহলে নেকি আছে কোন জায়গায় জানার দরকার আছে না নাই? নারায়ে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। 54 বছর ঘরে যায় তো ওই কানাডায় বেগম পাড়া তৈরি করা বন্ধ করতে পারেননি। যে যখন ক্ষমতায় যায় সেই শুধু মোটা হয়, আর মুস এমন বড় হয় যে গরু ছাগল বেঁধে রাখা যাবে। রংপুরের এক এমপি আসলো, বুক মিললই না, শুধু পেট ঠেলে। বলছে, হুজুর কই বুক কই আপনার? বলে, বুক পাবেন কি করে আপনি? এ তো 9 মাস 10 মাসও পার হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহুল আযীম। কলিজার ভাইয়েরা আমার, বুঝার জন্য বলছি, আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? তাহলে আল্লাহু আকবারের সাথে জীবনের, হায়াতের, কবরের, মরণের সব কিছুর সম্পর্ক আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনে যান। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কোরআনে কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন, আমার গোলাম যারা আমি আল্লাহর নামে তাকবীর দেয় তারা, রবের নামে তাকবীর দেয় যারা, আলামা হাদাকুম হেদায়েত পায় তারা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন আল্লাহর শুকর গুজার বান্দা হয়। বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, নিশ্চুপ বসে আছে, বহুরুতের মধ্যে গীতা পড়া হয়ে গেল, বাইবেল পড়া হয়ে গেল, ত্রিপিটক পড়া হয়ে গেল, জিন্দাবেস্তা পড়া হয়ে গেল, অথর্ববেদ পড়া হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত সব পড়া হয়ে গেছে। এখন কি পড়া হবে বলেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি বলছেন প্লিজ কাম হেয়ার। কে গো কোরআনের তেলাওয়াত করবেন তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর গোলাম আস্তে 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 মঞ্চের দিকে আসে। ময়দানে বসেছিলেন যারা, নজর করে দেখেন তারা। আল্লাহর গোলাম আস্তে আস্তে আসে, একজন অপরজনের দিকে তাকায় বলে প্লিজ কিপ সাইলেন্ট, নড়াচড়া করবেন না। আর একজন আরেকজনের দিকে তাকায় বলে হই হুল্লোড় করবেন না, কোনো শব্দ করবেন না। কেন? বলছে সারা জীবন শুনলাম মুসলমানদের কোরআনের মধ্যে আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। আজকে আমরা আল্লাহর কোরআন শুনতে চাই, আরো জানতে পেরেছি আল্লাহর কোরআনে নাকি আল্লাহ মধু ঢেলে রেখেছেন। আল্লাহর কোরআন শুনে কলিজা ঠান্ডা করে নিতে চায়। কলিজার ভাইরা আমার, সকলে নিশ্চুপ বসে আছে। আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম মঞ্চে আসলেন, নাম ঘোষণা হয়ে গেল। আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে এখন তেলাওয়াত করা হবে। যিনি তেলাওয়াত করবেন মুসলমানদের প্রখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। চিরকাল থাকা যাবে না? বহুজন চেষ্টা করেছে ভাই, পারেনি, সম্ভব হবে না, অস্থায়ী দুনিয়া। কলিজার ভাইয়েরা আমার, কারি আব্দুল বাসেত মঞ্চে বসার পরে সঞ্চালক যিনি বলছেন লুক, ইউ হ্যাভ অনলি 3 মিনিট, সময় 3 মিনিট, নো লং, খবরদার লম্বা করবেন না। আল্লাহর গোলাম মাথা নাড়ায়, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দেয়, রব্বুল আলামিন, দুনিয়ার বহু জায়গায় তোমার কালামে হাকিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে তেমন কিছু চাইনি। আল্লাহ আজকে 2-3টা জিনিস তোমার কাছে চেয়ে নিতে চাই। 1 নাম্বার, অন্যান্য গ্রন্থ পড়ার জন্য নির্দিষ্ট সময় নাই, আল্লাহ কোরআনের জন্য মাত্র দিয়েছে 3 মিনিট। আল্লাহ আমি যখন তেলাওয়াতে টান দিব, তুমি তোমার কুদরতের কারিশমা দেখিয়ে দিও, লম্বা করে টান মেরে 3 মিনিটকে তুমি 30 মিনিট বানিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ তোমার কোরআনে নূর আছে, আলো আছে। সারা জীবন শুনলাম, পড়লাম, কোনোদিন এই চরম চোখে দেখি নাই। আল্লাহ আজকে তোমার কোরআনের নূর দেখতে চায়। আমি যখন আল্লাহ তোমার কালামের তেলাওয়াতে টান দিব, হাজার হাজার কাফের মুশরিক গুলো আছে, ওদের কলিজার মধ্যে কোরআনের নূর যেন টাস 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 করে বাড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে মানুষগুলো যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর গোলামের দোয়াগুলো করেন। এবার সঞ্চালক বলতে হুজুর দেরি করেন না, শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম কোরআনে কারীম থেকে কোন সূরা, কোন আয়াত কতখানি তেলাওয়াত করলো, 3 মিনিট কিভাবে 30 মিনিট হলো, একটু বলেন, জানার দরকার আছে না? না। সম্মানিত ভাইয়ের আমার, কাম টু দ্য পয়েন্ট, খেয়াল করেন। আল্লাহু আকবার। তাহলে ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা। মনে রাখবেন, পৃথিবীতে মুশতাক নামের বহু মানুষ আছে, সবাইকে ডাকেননি, ডেকেছেন আমাকে। কি ঠিক না বেঠিক? আমাকে ডেকেছেন আমার জন্য নয়, আল্লাহর কালামের জন্য। বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এমন এক পরশ পাথর, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহর কোরআন তাকে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক আছে, রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় যাব, মাদ্রাসার ওস্তাদদের সাথে সালাম কালাম করব, ছাত্রদের মোহাব্বত করব, একটু দেখভাল করব, নামগুলো জিজ্ঞাসা করব, মাথাটা নেড়ে আদর করে দিব। বন্ধু যদি পারেন 2 টাকার একটা চকলেট কিনে দিবেন, একটা বিস্কিটের প্যাকেট কিনে দিবেন, বাবা খাও, দোয়া করো। এই সন্তানগুলির দোয়া কোনোদিন ব্যর্থ হয় না।
যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। অন্তরে কোরআন থাকলে মানুষ পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আলু, এখন তো আলুর দাম কম, তাই না? তাহলে অসুবিধা নেই ওয়াজ করতে। এক বস্তা আলু, এই বস্তার মধ্যে যদি 2টা আলু পচা থাকে, তাহলে বস্তা আলার কপাল ভালো না খারাপ? অল্প দিনের মধ্যে দেখবেন গোটা বস্তার আলুই শেষ। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, গোটা দেহটা নষ্ট হয়ে গেছে, ওই দেহের মধ্যে যদি শুধু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন থাকে, কোরআনের বদৌলতে নূরুন আলা নূর, আল্লাহ গোটা দেহটা তার সুন্দর করে দেয়। ও ভাইরা আমার, এবার আসেন ইয়াতলুন আয়াতিল্লাহর পরে 3 নাম্বার নবীর উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। এর বলেন তো সেজদা করব কাকে? মন খারাপ করেন না, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমাকে বলতেই হবে এটা। আমরা সমাজে বহু মানুষ আছি, পীর সাহেব হুজুরের কাছে কে বলে ও বাবা দে, বাবা কি দিব বলে সন্তান দে। বাংলাদেশে বহু পীর আছে, বাঞ্ঝা, ছেলে মেয়ে কিছুই নাই। বড় ভাই আছে না, কত মরদ বের কর একটা ছেলে, একজনকে দিস কি করে, তোরটা বের কর, পারে না। তার মানে এখানে বুঝার জন্য সন্তান দেওয়ার মালিক কোনো পীর না, কে? কোনো খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা, বাবা, এ বাবা, কোনো বাবা সন্তান দিতে পারে না। আরেকবার বলেন সন্তান দেওয়ার মালিককে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পীর সাহেবদের আমরা ইজ্জত করব, সম্মান করব। দিন জানে, কোরআন জানে, হাদিস জানে এমন পীর যদি হয়, তাহলে ইনশাআল্লাহ ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, হাদিয়ে দিবেন, খাওয়াবেন, পড়াবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আবার বাড়ির বাপ মা বাদ দিয়ে পীরকে খাওয়ায়েন না, লাভ হবে না। বাড়ির বাবা মা বাদ দিয়ে পীরকে খাওয়িয়ে লাভ হবে না, কারণ বাপ মায়ের চাইতে বড় পীর জগতে হতে। আমাদের সমাজে বহু লোক আছে এরকম, আব্বা আম্মাকে জীবনেও কোনোদিন একটা আঙ্গুর কিনে দেয় না, পীর সাহেবের বাড়ি মুরুগ পোলাও নিয়ে যায়। শয়তান, ওইটাও শয়তান, এটাও শয়তান। কথা বলেন? আচ্ছা বলেন, পীর সাহেব যদি মুরিদকে বলে বাবা বহুদিন তুমি আমার মুরিদ, প্রায় 10 বছর, তোমার স্ত্রী মুরিদ না বানালে হবে না, বেচারা স্ত্রীকে নিয়ে চলে গেছে, এখন পীর সাহেব বলছে বাবা এই মেয়ে মানুষ মুরিদ বানানোর সময় পুরুষ মানুষ থাকা ঠিক না, তুমি সরো এখান থেকে। মানবেন কেউ? যারা চুপ আছে তারা মেনে নিয়েছে। মানবেন? এভাবে মুরিদ বানানো জায়েজ আছে? তার মানে বুঝতে হবে এটা হলো ভণ্ড। ঠিক না? ঠিক বলেন? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام নিয়ে যান পাহাড়িয়া পথ পার হচ্ছেন, হঠাৎ করে পাহাড় থেকে একটা উটনি চলে আসলো। উটনি আসার পরে নবীজির কদম মুবারকে সিজদা লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা উট। সাহাবায়ে کرام বলেন নবীজি এটা তো বড় দামি কাজ, আপনি অনুমতি দিলে আমরাও সিজদা করতাম। রাসূল বললেন আল্লাহর পরে এই জগতে কাউকে যদি সিজদার অনুমতি দেওয়া হতো, তাহলে প্রতিটা স্বামীর পায়ে স্ত্রীকে সিজদার কথা বলা হতো। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। ঠিক না? ঠিক বলেন? যদি তাই ঠিক হয় তাহলে মাজারে, কবরে কোনো পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। তার কারণ হলো বলবেন এ মাথা যিনি দিয়েছেন তিনি কে? অনেকে কষ্ট পেল গো ভাই, কষ্ট পাওয়ার কিছু আছে না? সঠিকটা বুঝেন। আমি জানি না, আমাকে জানতেই হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যে যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে বিনয়ের সাথে জেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন। আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। এই ইয়াসজুদুনের ব্যাখ্যাটা খেয়াল করেন। একজন বাবার 5টা ছেলে, 5টা তাকান, 4 ভাই, কুরমা, পোলাও, আঙ্গুর, বেদানা, কিশমিশ নিয়ে গেছে। 4 ভাই গল্প করে দিনের বেলায় আব্বার সাথে গল্প করে খানা দানা খাওয়িয়ে চলে আসলো।
রাত্রি গভীর, একজন সন্তান এখন বাকি। গভীর রজনীতে খাবার দাবার নিয়ে সন্তান হাজির হয়ে গেছে। তাকান আমার দিকে, তাকান। যে বাবার গা নাড়ে, মাথা নাড়ে, দাড়ি নাড়ে, মুখ নাড়ে, খাবারগুলো মুখে তুলে তুলে খাওয়িয়ে দেয়। ওই চার ভাই একসাথে আসাতে বাবা যত খুশি হয়েছে। গভীর রজনীতে একজন গোপনে যাওয়ার কারণে সন্তানের উপরে আব্বা খুশি কম না বেশি? বেশি। তাহলে এটা বুঝার জন্য আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, এশা পড়ব ইনশাআল্লাহ, ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, কিন্তু রাত্রি 2টা-3টার দিকে আরামের বিছানা ছেড়ে দিয়ে যারা আল্লাহু আকবার বলে যাই নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাব, দিনের নামাজে আল্লাহ যত বেশি খুশি হন, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, রাত্রিবেলায় সিজদা দিব কাকে? অভাবগ্রস্ত আল্লাহকে বলেন, সন্তান নেই আল্লাহকে বলেন, এরপরে অসুস্থ আছেন আল্লাহকে বলেন, সবকিছু দেবার মালিক হলেন আল্লাহ। তাহলে 3 নাম্বার পয়েন্ট, সিজদা করব কাকে? 4 নাম্বার ইউমিনুনা বিল্লাহ, বড় ভাই বলেন তো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনলে লাভ আছে না নাই? হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর প্রিয় পয়গম্বর, তাকান, কালিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যান, একজন মুরিদ, একজন উম্মত সামনে দাঁড়িয়ে বলছে, ও মুসা পয়গম্বর কোথায় যাবেন? বলছে তুর পাহাড়ে। তাকান, লোকটা বলছে আনা দাঈফুন আনা ফাকিরুন, আমি খুব দুর্বল, আমি বড় অসহায়। হুজুর একটু আল্লাহর কাছে বলবেন, সামনে আমার যে কয়দিন হায়াত আছে, আমার যত রিজিক আছে, আল্লাহ যেন সব রিজিকগুলি আমাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। কঠিন আবদার, কিন্তু সামনে যে কদিন বাঁচবো আল্লাহ যেন সব রিজিক আমাকে এই কাল পরশুতেই দিয়ে দেন, অন্তত অল্প কয়টা দিন হলো যেন ভালো খেয়ে পরে বাঁচতে পারি। নিয়ত ভালো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, রব্বুল আলামিন বহু কথা আমি মুসা আপনার সাথে বলেছি, আজকে নতুন একটা আবদার আপনার কাছে নিয়ে এসেছি। আমার একজন উম্মত আমাকে বড় পেরেশান করেছে, একটা প্রশ্ন আমাকে দিয়ে দিয়েছে, তা হলো আল্লাহ আপনার এই বান্দা অমুক নাম অমুক, এই লোকটা বলছে সে বড় অসহায়, সে বড় গরিব মানুষ, তার যতদিন হায়াত আছে, যত রিজিক আছে, রিজিকগুলি যদি আপনি তাকে এখনই দিয়ে দেন, সে একটু ভালো খানা দানা খেয়ে বাঁচতে চায়, আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা গো, আপনার সম্মানে আমি আল্লাহ আপনার উম্মতের ফরিয়াদ কবুল করে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। নবীর কাছে কিন্তু চাইনি, আল্লাহর কাছে চেয়েছে। তাহলে নবীর কাছে যদি চাওয়া না যায়, তাহলে পীর সাহেবের কাছে চাওয়ার দরকার আছে? হ্যাঁ, বলতে পারেন হুজুর আমার জন্য দোয়া করেন, এটা বলতে পারেন। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বরকত দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, দোয়া চাইতেই পারেন যে কারো কাছে। তবে মনে রাখবেন, এই পীর সাহেবের কাছে দোয়া চাওয়ার আগে বাপ মার কাছে চাইবেন। বাপ মার কাছে দোয়া চাওয়ার আগে পকেট থেকে কিছু মাল আল্লাহর রাস্তায় দিবেন, ফি সাবিলিল্লাহ। রাসূল বলছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। ডাক্তারের কাছে যাওয়ার আগে যারা আল্লাহর রাস্তায় কিছু দান করে আর বলে, আল্লাহ তুমি বড় ডাক্তার, আমি তোমাকে দিয়ে গেলাম, আল্লাহ তুমি দয়া করে আমাকে সুস্থ করো, মনের মধ্যে উদ্ভব হয়েছে। আল্লাহু আকবার। 1 বছর আগে আমার একজন উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাকে মাল সামানা দিয়েছেন। এতদিন তো লোকটার সব শেষ হয়ে যাওয়ার কথা, দেখি লোকটা কেমন আছে। ও বন্ধুরা আমার, একটা বার দেখার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। এবার যাওয়ার পরে প্রথম ভালো করে বুঝবেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এলাকায় যখন ঢুকেছেন, দেখেন সুন্দর একটা বাড়ি দেখা যায়, দৃষ্টিনন্দন বাড়ি। ওই বাড়ির দিকে তাকালে চোখ ফিরানো যায় না। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মানুষজনকে জিজ্ঞেস করে, বাবা কার বাড়ি এটা? বাবা তো বলছে, হুজুর অমুক লোকের বাড়ি।
মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, উনি তো আর সহজে বলবেন না। উনি বুঝতে পেরেছেন ওই লোকই সেই লোক, যে লোকটা অসহায় ছিল, অল্প কিছু রিজিক ছিল, একদিনই চেয়েছে, আল্লাহ দিয়েছে, আজকে বড় বিল্ডিং এ মালিক। আল্লাহু আকবার বলেন। বাড়ির ভিতরে যাই, দস্তরখানা বিছানো আছে, মানুষজন অনেক পরিমাণে মানুষ আছে, মানুষ মানে হলো মেহমান আছে, সুবহানাল্লাহ বলেন। এবার মেহমানদের সামনে দস্তরখানা বিছানো আছে, দামি 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 খাবারগুলো রাখা আছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নজর করে দেখেন দস্তরখানায় মানুষ খানাতে পেরেশান। আল্লাহু আকবার। মানুষজন খায়, জান ভরে খায়। শুধু তাই নয়, এবার আল্লাহ পাকের কৃষ্ণ অসীম ক্ষুদ্র তার দয়া, এই লোকগুলো খাওয়ার পরে দেখে যে তার প্রচুর মাল সম্পদ দেখা যায়। মুসা আলাইহিস সালাম প্রচুর সম্পদের মালিক তাকে পেয়েছেন। এখন প্রথম কথা, আল্লাহ কি কি দিলেন আল্লাহর এই বান্দাকে? ও বড় ভাইয়েরা আমার, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখা হয়েছে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গম আর কিছু বকরি, সামান্য জিনিস তাকে দিয়েছিলেন। তাহলে বাড়লো কিভাবে? আল্লাহর এই বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি যা দিয়েছেন তা তো অল্প সময় শেষ হয়ে যাওয়ার কথা, এত বাড়ার পেছনে কারণটা কি? আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, এক নাম্বার বাড়ার কারণ হলো আমার বান্দা শুধু খায়নি, বরং খেয়েছে পড়েছে আলহামদুলিল্লাহ, খেয়েছে পড়েছে আলহামদুলিল্লাহ। আমার বান্দা শুকরিয়া করার কারণে আমি আল্লাহ তার মালকে বাড়িয়ে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার কি করা? শুকরিয়া আদায় করা। আমরা কিন্তু ভাই অনেকেই করি না, আমরা অনেকেই করি না। খেয়াল করেন, কুরবানি ঈদের সময় ইমাম সাহেব মসজিদের সামনে বারান্দায় বসে আছে, আসরের পর মাগরিবের আগে। হঠাৎ করে দেখা হলো এলাকার একজন মুসল্লি গরু কিনতে যায় রাজশাহীর সিটি হাটে। ও বড় ভাই, কোথায় যান? তো বলছে গরু কিনতে। বলছে ইনশাআল্লাহ বলেন। বলছে টাকাও আমার, পরিশ্রম আমার, আর ইনশাআল্লাহ বলতে হবে। এখন হুজুর আর কি বলবে, কিছু তো বলার নাই, ওই লোক চলে গেছে। আবার গরু টরু কিনবে টিনবে আর কি, যাই হোক কিছুই কিনতে পারেনি, ফিরে আসছে আবার। তবে এবার মাথায় এরকম না মাথায় এরকম করা। হুজুর জিজ্ঞেস করছে, বড় ভাই গরু কই? বলছে হুজুর ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। কি? ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। এখন কাজ হবে? বলেন কাজ হবে? ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল। এই এক লোক, ভাই বাথরুম তো আগে ঘরে ঘরে ছিল না, বাথরুমের জায়গা আগান বাগান জঙ্গল এগুলো ছিল না। এক লোক ওই বাথরুম সারতে গেছে, বাইরে যাওয়ার পরে দেখে বদনা ফুটে, মানে পানি পড়ে গেছে আর কি। এই লোক চিন্তা করছে, আরে বদনা, কত লোককে ঠগাইলাম জীবনে আমি, আর তুমি আমাকে ঠগাবা? এবার বদনায় পানি নিয়ে যে এই মাল বাথরুম করার আগেই কাম সারে নিয়েছে, মানে পানি খরচ ফেলেছে বাথরুমের আগে। মানে এত বুদ্ধিমান। এখন বাথরুম করে কি করবে বলেন? কি বিপদ বাড়লো না কমলো? ওই লোকের একই অবস্থা হয়েছে। আগে ইনশাল্লাহ বলে টাকা হারাতো না, ওই টাকা হারানোর পরে বলছে হুজুর ইনশাল্লাহ টাকা হারিয়ে গেছে, এখন লাভ হবে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সম্মানিত বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতের এক নাম্বার গুণ আল্লাহর শুকরিয়া করা। রব্বুল আলামিন কি বলছেন কোরআনে হাকিম থেকে শুনে যান। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দিব। যদি আমার নাশকরি করো, কঠিন শাস্তির জন্য তোমরা প্রস্তুত থাকো। বলেন নাউযু বিল্লাহ। তাহলে বলেন শুকরিয়া আল্লাহর দরকার আছে না নাই? হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন যে ও আমার শুকরিয়া করেছে। দুই নাম্বার ডাক দেন রব্বুল আলামিন, ও পয়গম্বর মুসা, আমার বান্দা মাল যে আমি কমাবো আমি পারি নাই। কারণ হলো বান্দা মালামালগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে, গম বকরি খাবারগুলো নিয়ে যাওয়ার পরে আমার বান্দা একাই খায়নি গো,
একাকী খায়নি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজনদের ডেকে ডেকে মেহমানদারি করায়, মানুষকে শুধু খাওয়ায়, নিজে খায় মানুষকে খাওয়ায়। আর যখন অন্যজনকে আমার বান্দা বান্দিকে তার খানার মধ্যে শরীক করে নিয়েছে, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আমি আল্লাহর নিজ দায়িত্বে আমার এই বান্দার নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। 3 নাম্বার, পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে যখন নজর করি, দেখি বান্দার জবানটা বন্ধ থাকে না। সুবহানাল্লাহ বলে। বান্দার জবানটা বন্ধ থাকে না। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন, জিকির হবে কার? পয়গম্বর মূসা আমার বান্দা আমার জিকির করে, খানার মধ্যে বন্ধু বান্ধবকে শরীক করে। আমি এই জন্য কথাটা বললাম, এখানে মাদ্রাসার সন্তানদের যদি আপনি লজিং রাখেন, একটু জায়গির রাখেন, বাজানে একটু ভালো ভালো খাবার দেন, নিজের সন্তানের মতো ভালোবাসেন, হতে পারে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে লিখেছেন, আ রহমত বাহানা হুজুয়াত, আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য সামান্য একটু বাহানা তালাশ করবেন। বান্দা বান্দির আল্লাহ নেক আমল পাবেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ালে কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে আমরা খাওয়াবো তো ইনশাআল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, এবার সর্বশেষ কথা, হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাকের গোলামের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এরপরের অবস্থা কি? তো বলছে, আমার এই বান্দা আপনজনদের খোঁজ খবর রাখে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। নবীজি বলছেন, কেউ যদি রিজিকে বরকত চায়, নেক হায়াত চায়, সে যেন আপনজনদের সাথে সুসম্পর্ক রাখে। এটা খেয়াল করেন, বাবার সাথে ভালো সম্পর্ক, মায়ের সাথে ভালো সম্পর্ক, ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক আছে যার, আল্লাহ দয়া করে হায়াত বাড়িয়ে দিবেন, তার রিজিকে বরকত দিবেন তার। বলেন আলহামদুলিল্লাহ। টাকা যারা বোন আছে, বোনরা কিন্তু ভাইদের জন্য পেরেশান, কি ঠিক না? ঠিক। আমরা ভাইরা খোঁজ নিই না, কিন্তু বোনগুলো বারবার বারবার করে খোঁজ নেয়। বোনদেরকে দিবেন, বোনগুলো কোটি কোটি টাকা চায় না, একটু ফোন দিবেন, এ সুমাইয়া কেমন আছো, মর্জিনা কেমন আছো, এরপরে ফাতেমা কেমন আছো, দেখবেন খুশি হবে। বন্ধু সব সময় টাকা চায় না, এটা মিষ্টি কথা হলেও খুশি হয়। রাসূল বলছেন, আমল কওলু সাদাকা, কেউ যদি একটা ভালো কথা বলে, আল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। দরদিন আমার, এবার আসেন, আল্লাহ পাক বলছেন, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। বড় ভাইয়ের আমার, আল্লাহর উপর ঈমান আনবো। যদি ঈমানটাকে মজবুত করতে হয়, কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। স্মরণ আছে না নাই? কয় মিনিট সময় কোরআন তেলাওয়াতের জন্য? 3 মিনিট সময়। মনে রাখবেন, এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের কথা, চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন। মা বোন আছেন যারা, নজর করেন তারা। আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার ওয়া সামাত শাহরহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, শরীআত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা, 4 নাম্বার ওয়া তাআত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করবেন যারা, রাসূল বলছেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা পড়বেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসের সিয়াম মা বোনেরা রাখবেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। পর্দা করা, মহিলাদের পর্দা হলো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। পুরুষের পর্দা হলো দৃষ্টি অবনমিত রাখা, রাস্তার দিকে তাকিয়ে চলা, বেগানা নারীর দিকে ঘন ঘন তাকানো জায়েজ নাই। অন্তর দিয়ে খারাপ চিন্তা করা যাবে না, হাত পা দিয়ে খারাপ কোনো কাজে ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো এইটা। 4 নাম্বার স্বামীর ন্যায় কথার আনুগত্য করা, মানে মিলে মিশে থাকা।
বোঝার জন্য বলছি। রাসূল বলছেন খুলিকাত মিন জিলাইন, মহিলাদেরকে পুরুষ মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। লান তাস্তাতিমু মিন তরিকিন, যদি সোজা করতে চাও তাহলে কি হবে? ভেঙে যাবে। এজন্য সংসার জীবনে টুকটাক ঝয় ঝামেলা থাকবে, মেনে নিয়ে চলবেন। বরকত দিবেন কে? কারি আব্দুল বাসেত, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাম্প্রতি বিশ্বে সবচাইতে বড় নিঃশ্বাস তার, কারি ঈদি শাবান নাম যার। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এটা প্রশ্ন আসছে, আচ্ছা এটা পরে দেখছি ইনশাআল্লাহ। সময় তো ভাইয়ের আমার, তাহলে সবচাইতে বড় নিঃশ্বাস, এক নিঃশ্বাসে সূরা দুহা শেষ করে আরো একটা সূরা পড়ে সে। আল্লাহু আকবার বলেন। মানুষটা একদম কুটকুটে কালো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছেন তাকে দুনিয়াতে আলো। আলহামদুলিল্লাহ, গোটা দেহের মধ্যে তার কোরআন। আউযু বিল্লাহ পড়তে 1 মিনিট চলে গেল, বিসমিল্লাহ পড়তে আর 1 মিনিট চলে গেল। বলেন তো বাকি আছে কয় মিনিট? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলে যখন তেলাওয়াতে টান দিয়েছে আল্লাহু আকবার, হাজার হাজার কাফের বেঈমানগুলো দাঁড়িয়ে গেল, দু হাত উঁচু করে সারেন্ডার করে বলছে, কারি আব্দুল বাসেত গো, সারা জীবনে কোনোদিন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি নাই, আজকে যখন শুনতে পেরেছি বড় মধু পেয়েছি। আল্লাহর কালামের তেলাওয়াত চলতেই থাকবে, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। হুঙ্কার মেরে বলেন আল্লাহু আকবার। আবার তেলাওয়াত শুরু হয়ে গেল। এইভাবে 30 মিনিট পার হয়ে যায়, মানুষগুলো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। লম্বা সময় পরে থেমে গেছে, মানুষগুলো আবার চিৎকার করে, তেলাওয়াত চলতেই থাকবে, বন্ধ করা যাবে না। কারি আব্দুল বাসেত বলে, ইসলামপন্থী যারা মানুষের অনধিকার চর্চা করে না, তারা অন্যান্য ধর্মীয় মানুষ আছে, তাদেরও কথাবার্তা বলতে হবে, শুনতে হবে। আর একদিন আবার তেলাওয়াত শোনানো হবে। এবার বলছে হাতগুলি নামিয়ে নেন। ওই মানুষগুলো বলছে হাত যদি নামাতে হয় দেরি করবেন না, পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, নবীর ঘর মাদ্রাসা, আজকে হয়তো মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, মাদ্রাসা আছে ইনশাআল্লাহ। আলো দেখিয়েছেন উস্তাদরা, এজন্য যারা আলো দেখায় তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে আমরা তাআল্লুক রাখবো, মাদ্রাসার প্রতি নেক নজর রাখবো। মহল্লাবাসী যারা আছেন, আজকের আয়োজনে যারা এসেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম হুজুর, হাদিসে আছে যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। প্রশ্ন হলো, যে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, তার রোজার সওয়াব সে পাবে কি না? শুনেন, মান আমিলা সলিহান ফালিনাফসি, আল্লাহ পাক বলছেন যে নেক কাজ করে সে নিজের জন্য করে। সামান্য ভালো কাজ করলে অবশ্যই সওয়াব পাবে। নামাজ পড়েনি, জবাব দিবে কার কাছে? আল্লাহর কাছে। কালেমা পড়া মুসলমান যদি হয়, ধরেন নামাজ পড়ে না, শুধু রোজা রেখেছে, অথবা নামাজ রোজা কিছুই করে না, শুধু মানুষকে দান করে, দানের সওয়াব পাবে। তার মানে সামান্যতম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ এতটুকু হলেও সওয়াব দিবেন আল্লাহ, তবে ওর বাকি বিচারগুলো আল্লাহ কিভাবে করবেন এটা আল্লাহর ব্যাপার। আমরা তো বিচারক না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।